বাংলাদেশও জানিয়ে দিয়েছে ভারতে তারা কোনোমতে বিশ্বকাপ খেলবে না। বিকল্প ভেন্যু হলে বিশ্বকাপ খেলতে রাজি টাইগার ব্রিগেড। প্রথম থেকেই এই ইস্যুতে বাংলাদেশের পাশে থেকে পাকিস্তান বোর্ড। টি20 বিশ্বকাপে খেলা উচিত নয় পাকিস্তানের, কারণ বর্তমানে বিশ্ব ক্রিকেট যেভাবে চলছে সেই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা উচিত। সেই সঙ্গে বাংলাদেশের পাশেও থাকতে হবে, এমনই বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। তার কথায়, ভারত পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের অর্ধেকটাই লোকসান হয়। সে কথা মাথায় রেখেই এবারের বিশ্বকাপ বয়কট করা উচিত বলে জানান লতিফ। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বহিষ্কারের প্রতিবাদে বাংলাদেশ বোর্ড পাল্টা জানিয়ে দিয়েছিল তারাও ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না। ইউনূস সরকারের চাপে পড়ে বাংলাদেশ বোর্ড জানায় তাদের কেন্দ্র বদল করতে হবে। মুস্তাফিজুরকে যখন ভারত নিরাপত্তা দিতে পারছে না, তখন সমগ্র বাংলাদেশ দলকে কি দেবে? বাংলাদেশ সমর্থক মিডিয়া তাদের নিরাপত্তারও বাকি হবে। বাংলাদেশ বোর্ডের দাবি ছিল শ্রীলঙ্কায় তাদের বিশ্বকাপের ম্যাচ দেওয়া হোক, কোনো অবস্থাতেই তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তবে সেই দাবি উড়িয়ে দিয়ে আইসিসি জানিয়ে দিয়েছে ভারতেই বিশ্বকাপ খেলতে হবে লিটন দাসদের। নয়তো বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়াক, আইসিসির সভায় সিদ্ধান্ত। বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে অন্য কোনো দলকে পরিবর্তন হিসাবে বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানানো হবে। বাংলাদেশও জানিয়ে দিয়েছে ভারতে তারা কোনোমতে বিশ্বকাপ খেলবে না। প্রথম থেকেই এই ইস্যুতে বাংলাদেশের পাশে থেকে পাকিস্তান বোর্ড। সরকারিভাবে সেই অবস্থান আইসিসিকে জানিয়েও দেওয়া হয়েছে। এহেন পরিস্থিতিতে বিস্ফোরক কথা বলেছেন লতিফ। পাকিস্তানের বলা উচিত আমরা বাংলাদেশের সঙ্গে আছি এবং টি20 বিশ্বকাপ খেলব না। ভারত পাকিস্তান ম্যাচটাই না হয় তাহলে তো বিশ্বকাপের অর্ধেকটাই চলে গেল। বিশ্ব ক্রিকেট যেভাবে চলছে সেটাকে চ্যালেঞ্জ করার এটাই সুবর্ণ সুযোগ। রশিদের এই মন্তব্যের আগেই গুঞ্জন আগুন ছড়িয়েছিল যে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে পারে। সেই গুঞ্জনের আগুন কি সত্যি হবে?